এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে। উত্তর 24 পরগনা জেলার নিউ টাউন সংলগ্ন এলাকায় ঘুনিতে এবার বুধবার সন্ধ্যার পর ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ইকো পার্কের কাছে ঝুপড়িতে এই বিধ্বংসী আগুন লাগে। ওই এলাকায় প্রায় 200টির বেশি ঝুপড়ি রয়েছে বলে জানা গেছে, কিন্তু তা সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়ে যায়। আর সেই বিষয়ে বিস্তারিত অবশ্যই জানবো, কিন্তু ঘটনাস্থলে কিন্তু খবর পেয়ে উপস্থিত হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি কি বলছেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোনাবো। এক ঘন্টাও হয়নি আগুন জ্বলে আগুনটা লাগেনি। আপনি ভুল বলছেন কেন? 2.5 ঘন্টা পরিস্থিতি কিছুক্ষণ আগে আগুন লেগেছে। স্থানীয় মানুষরা খুব সহযোগিতা করেছে, আর এখানে আমাদের বিধায়কও আছে, আমি নিজেও এসেছি। আমরা নেট পাম্প 20 করেছি, 20টা গাড়ির ব্যবস্থা এখানে করেছি আমরা। আর এখন গাড়ি অনেকগুলো গাড়ি কাজ করছে, 10 থেকে 12টা গাড়ি কাজ করছে এখানে। আর এখানকার মানুষ খুব সহযোগিতা করেছে। একটা বড় ঘটনা হয়েছে, আগুন লেগেছে। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি এটাকে কন্ট্রোল করতে। এখনো পর্যন্ত 10 থেকে 12টার মতো ইঞ্জিন এসছে। আমরা নেট পাম্প 20 করেছি, 10 থেকে 12টা গাড়ি এখানে এসছে। এখানকার মানুষরা খুব সহযোগিতা করেছে, আর আমাদের কাজ চলছে। ঠিক আছে, দেখুন এত দূর আসতে গেলে একটু তো সমস্যা হয়, কিন্তু স্থানীয় মানুষরা অনেক সহযোগিতা করেছে। আর প্রত্যেক জায়গায় স্থানীয় মানুষরা সহযোগিতা করে। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আমাকে কন্ট্রোল থেকে ফোন করে, আমি নিজে আসি। এখানে বিধায়ক স্থানীয়, তার সঙ্গে যোগাযোগ থাকে, তিনি নিজে এসছেন। এখানকার সমস্ত প্রধান থেকে শুরু করে স্থানীয় মানুষ সবাই এখানে আছে। আপনারা শুনলেন দমকল মন্ত্রীর বক্তব্য। ঘটনাস্থলে আগুন লেগেছে, দাউ দাউ করে আগুন চলছে। আপনারা সে ধোঁয়া দেখে বুঝতে পারছেন বিভৎস এই অগ্নিকাণ্ড। সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, আমরা দেখতে পেলাম আগুন লেগেছে, দমকল কর্মীরা উপস্থিত হয়েছে, এলাকাবাসীরা সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু একটা অংশের কাছে অভিযোগ বা যে খবর উঠে আছে যে ঠিক এই জায়গাতেই একাধিক অভিযোগ উঠে এসেছিল, কারণ এসআইআর চলছে বাংলায়। আর এসআইআর কে কেন্দ্র করে ঠিক যে জায়গায় এই অগ্নিকাণ্ডটি ঘটলো, যে ঝুপড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা, ইকো পার্ক সংলগ্ন এলাকা, অভিযোগ রয়েছে যে এই এলাকাতে বাংলাদেশি প্রচুর বসবাস করতেন, বহু রোহিঙ্গারা বসবাস করতেন, আর তার মধ্যে হঠাৎ করে এই অগ্নিকাণ্ড। এর পেছনে কোনো না কোনো ভাবে কি এসআইআর থাকতে পারে? কারণ এখন যদি এসআইআর এর প্রক্রিয়া যেহেতু শুরু হয়ে গেছে এই সমস্ত জায়গায়, সেক্ষেত্রে আগুন লেগে যাওয়া মানে নথিপত্র পুড়ে যাওয়া, এই বিষয়গুলিকে একটা কাজ করতে পারে। কারণ একটা অংশ কিন্তু এই অভিযোগটাই করছেন, অন্যদিকে বিজেপির যিনি সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনিও কিন্তু এই অভিযোগটাই করলেন। কি বলবে? একেবারে অঙ্কিত, আমাদেরকে জানিয়ে রাখবো যে নিউ টাউনের যে ইকো পার্ক এলাকা রয়েছে তার পার্শ্ববর্তী এই ঝুপড়ি, সেই ঝুপড়িতে যখন একদিকে আগুন লেগেছে, ঠিক অন্যদিকে রাজনৈতিক ভাবে কিন্তু পারদ চড়েছে। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে এসআইআর এর যে প্রাথমিক খসড়া তালিকা, সেই তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে, যার পরবর্তী সময়ে এই ধরনের ঘটনা ঘটায়। বিরোধীদের অভিযোগ যে সেই জায়গায় যারা বসবাস করতেন তাদের যে বিশেষ নথি ছিল, সেই নথি কিন্তু এই আগুন ধরানোর মধ্য দিয়ে পুড়ে গিয়েছে। এমনই কিন্তু বিরোধীদের পক্ষে, মূলত বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। তার কারণ রাজ্য সরকার বিভিন্ন দিক দিয়ে এই খসড়া তালিকায় সংযোজন করার জন্য তারা বিশেষ নথিরও ব্যবহার করছে, এই অভিযোগ তোলা হয়েছিল। তবে ইকো পার্কের যে পার্শ্ববর্তী যে ঝুপড়ি, সেখানে কিন্তু কি থেকে আগুন লেগেছে সেই বিষয়ে ইতিমধ্যে দমকল এবং পুলিশের যারা আধিকারিক রয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন। তবে প্রাথমিকভাবে ঝুপড়ির একেবারে যে গলি রাস্তা, সেই গলি রাস্তা হওয়ায় কিন্তু দমকলের ইঞ্জিন ঢুকতে যথেষ্ট বেগ পেতে হয়েছে, যার কারণে দীর্ঘক্ষণ আগুন জ্বলার পরে কিন্তু সেখানে দমকলের ইঞ্জিন যায়। প্রাথমিকভাবে 14টি ইঞ্জিন পৌঁছালেও তার পরবর্তীতে আরো ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয় এবং 1.5 থেকে 2 ঘন্টা পর সেখানে দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও গিয়ে উপস্থিত হন। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের একটা ক্ষোভ ছিল যে এতটা সময় লাগলো কেন, যেখানে পৌঁছাতে 10 থেকে 15 মিনিট সময় লাগে সে জায়গায় 2 ঘন্টা, সময়টা অনেকটা বেশি। যার জন্যই বিজেপির পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে, তাহলে কি কোনো প্ল্যানিং মাফিক এই ধরনের ঘটনা ঘটানো হতে পারে নাকি এর ভিতরে অন্য কোনো রহস্য রয়েছে, সেই বিষয়টি যেমন একদিকে
তদন্ত সাপেক্ষ। অন্যদিকে কিন্তু এই আগুন লাগায় যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। যদিও পুলিশ এবং দমকলের যে রিপোর্ট, সেই রিপোর্ট আসলে কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। রিপোর্টে পরবর্তীতে সবটা বিষয় স্পষ্ট হবে। তবে এই পুরো ঘটনায় কিন্তু বাংলার উত্তর 24 পরগনার নিউ টাউন সংলগ্ন এলাকায় আগুনকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনাও কিন্তু শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।